হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব কেটিএম ডিউক 250 বাইকটি নিয়ে, যে বাইকটি 2024-এ নতুন লঞ্চ হয়েছে এবং সকল কিছুই পরিবর্তন সহকারে এসেছে। এটার সমস্ত স্পেসিফিকেশন, এটার মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন স্পেসিফিকেশন সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। যদি আপনারা ভিডিওটি এনজয় করতে চান সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে চলে আসি এটার সামনের দিক দিয়ে। এখানে যে ব্লিঙ্কার্সগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলইডি ব্লিঙ্কার্স অ্যাড করা হয়েছে এবং এটাতে হ্যাজার্ড সুইচ ইনস্টল করা আছে, যার কারণে একসাথে জ্বলবে। ফ্রন্ট হেডল্যাম্প এখানে এলইডি ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো ডিআরএল ব্যবহার করা হয় নাই। সামনের যে হেডল্যাম্পটা ব্যবহার করা হয়েছে এটা স্প্লিট হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা আপার ডিপার সকল কিছুই পেয়ে যাচ্ছেন। কিন্তু পুরাতন ভার্সনের যে ডিজাইনটা সেটা অনেকে পছন্দ করে, কিন্তু নতুনটা সম্পূর্ণ আলাদা ব্যবহার করা হয়েছে। এখানে 43 মিলিমিটারের ডাব্লিউপি অ্যাপেক্সের অ্যাডজাস্টেবল ইউএসডি ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি আপগ্রেডেড। এবং সামনে যে মাডগার্ডটা ব্যবহার করা হয়েছে ডুয়েল টোন কালার ব্যবহার করা হয়েছে এবং সলিড বিল্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। 300 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং ভাইবারের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। সাথে রিফ্লেক্টরও দেখতে পাচ্ছেন। এবং এটাতে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 110, 70 আর 17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটা এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। যথেষ্ট চওড়া একটা টায়ার ব্যবহার করা হয়েছে। ব্রেকিং এবং স্টেবিলিটি যথেষ্ট ভালো পাওয়া যাবে। এখন যদি এটার কালার গ্রাফিক্সের কথা বলি, খুব সুন্দর ডুয়েল টোন কালারে স্টিকার করা আছে, যেটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। ডিউক 250 খুব সুন্দর করে এখানে ম্যাট ফিনিশিং কালারে আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারটা এবং অরেঞ্জ কালারটা, এবং এটার কেটিএম এখানে ব্র্যান্ডিং করা আছে। আর এটা সম্পূর্ণ মেটাল বডির ব্যবহার করা হয়েছে এবং 13 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। স্টাইলিশের মামলায় কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় নাই। E20 বেজিং করা আছে। এটা BS6 ফেজ 2 ইঞ্জিন, সম্পূর্ণ নতুন একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আপরাইট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে রাইডিং কমফোর্টের জন্য। এবং এটার যে মিরর, এটা আপনারা ডমিনার 400-এর মতোই পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ইগনিশন এবং ইঞ্জিন কিল সুইচ সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন ডান সাইডে, এবং খুব ভালো গ্রিপিং কোয়ালিটি পাবেন। এবং এটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্পূর্ণ লোডেড, এটাতে আপনারা উপরে পেয়ে যাবেন হেডলাইট ইন্ডিকেটর, এবিএস এবং নিউট্রাল ইন্ডিকেটর। তাছাড়া এখানে টার্ন ইন্ডিকেটর রয়েছে, আর এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটর, আরপিএম মিটার দেখতে পাচ্ছেন, এবং পাশে ফুয়েল গোজ দেখতে পাচ্ছেন, উপরে চেক ইঞ্জিন এবং ফুয়েল ইন্ডিকেটর সেন্সরও রয়েছে। এবং এখানে আপনারা ট্রিপ ভিডিও পেয়ে যাবেন এবং রিয়ার এবিএসের আপনারা অপশন পেয়ে যাচ্ছেন। এবং এটাতে আপনারা 4টি রাইডিং মোডও পেয়ে যাবেন। যদি এখানে মোড সিলেক্ট করা হয়, প্রথমেই যদি চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবিএসের ভেতর যদি আমরা অপশনে ক্লিক করি, সেখানে আপনারা দেখতে পাবো রোড মোড এবং সুপার মোটো এবিএস, দুইটা মোড এখানে দেওয়া রয়েছে। এবং রোড মোড এবং সুপার মোটো এবিএস দুইটা আলাদা আলাদা কন্ডিশন। এবং বাইক ইনফো রয়েছে, টায়ার ইনফো রয়েছে। এবং বাইক ইনফোর মধ্যে এখানে আপনারা টেম্পারেচার সম্পর্কে এবং রেস সম্পর্কে, ব্যাটারি সম্পর্কে এবং কখন সার্ভিস করাতে হবে, এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া এর নিচে রয়েছে ট্রিপ ইনফো, ট্রিপ অ্যাড, ট্রিপ 1, ট্রিপ 2, এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে নেভিগেশন সিস্টেম রয়েছে এবং অডিও প্লেয়ার রয়েছে, মানে সমস্ত আপডেট বেসিক ফিচারগুলো আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। টাইম ল্যাপসও রয়েছে। টপ স্পিডের কথা যদি বলি, 155 থেকে 158 কিলোমিটার পার আওয়ারে টপ স্পিড আপনারা পেয়ে যাবেন। এবং মাইলেজ পেয়ে যাবেন আপনারা এটা থেকে 35-এর মতো অ্যাপ্রক্সিমেটলি। এবং সমস্ত এটা যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সমস্ত বেসিক এবং আপডেট সকল ফিচারই আপনারা পেয়ে যাবেন। আর বাম সাইডে এখানে আপনারা হ্যাজার্ড সুইচ দেখতে পাচ্ছেন, আপার ডিপার দেখতে পাচ্ছেন, মোডের যে বটনগুলো রয়েছে এটা দেখতে পাচ্ছেন, এবং হর্ন দেখতে পাচ্ছেন। তাছাড়া ইন্ডিকেটর লাইট এবং স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ব্যবহার করা হয়েছে। সিটের ব্যাপারে বলতে গেলে 800 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং এটার যে কোশন কোয়ালিটি, এটা মিডিয়াম রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। এবং রাইডার এবং পিলিয়ন সিটের ক্ষেত্রে মিডিয়াম রেঞ্জের আপনারা কোশন কোয়ালিটি পেয়ে যাবেন। 800 মিলিমিটার সিট হাইট হওয়ার কারণে এটা শর্ট হাইটের রাইডারও খুব কমফোর্টেবল রাইড করতে পারবে। এবং স্প্লিট গ্রে প্রিল আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এটার যদি বাইক অন করে আপনাদেরকে ব্যাক টেল ল্যাম্পেরও দেখাতে পারবো। এখানে টি শেপটের একটা ব্যাক টেইল ল্যাম্পও আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এলইডিতে রয়েছে এবং এলইডি ব্লিঙ্কার্সের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রিফ্লেক্টর রয়েছে। তাছাড়া আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর চেষ্টা করি। এখানে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা কাস্ট অ্যালুমিনিয়াম ফ্রেমে করা, মানে এটা খুবই আপডেটেড একটা বিষয়। এবং আর এখানে ডাব্লিউপি অ্যাপেক্সের যে মনোশক সাসপেনশনটা, এটা একটু বাইরের দিকে করে দেওয়া আছে, যেটা অন্যান্য ব্যাগে তেমন একটা দেখা যায় না, খুবই রেয়ার এটা। এবং এটা খুবই আপডেট টেকনোলজির। এবং এই পোর্শনটাও এটা অ্যালুমিনিয়াম কাস্টের ব্যবহার করা হয়েছে। এটা অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণে বাইকটা যথেষ্ট লাইট ওয়েট হয়। এবং পেছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং 150, 60 আর 17 Z17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। এখন এক্সজস্টের কথা যদি বলি, এখানে আন্ডারবেলি এক্সজস্ট ব্যবহার করা হয়েছে, যেটা মেটাল বডিতে রয়েছে। এবং এখানে ফুটরেস্ট দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল, একটু পেছন থেকে সেট করা রয়েছে এবং ব্রেক লিভার রয়েছে। এবং এই পোর্শনটাও অ্যালুমিনিয়াম কাস্টের রয়েছে। এবং এখানের যে ফ্রেমটা সম্পূর্ণ নতুন একটা ফ্রেম এটাতে ব্যবহার করা হয়েছে। এবং এখানে ক্র্যাশ গার্ডও রয়েছে,
রয়েছে। তাছাড়া লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং লিকুইড কুলের যে রেডিয়েটর অনেকটা বড়সড় রয়েছে এবং ক্যাটালাইটিক কনভার্টার দেখতে পাচ্ছেন 177 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে ব্যবহার করা হয়েছে এবং এটাতে যে ইঞ্জিনটা LC4C নতুন একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা 249.7 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটাতে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাওয়ারের কথা যদি বলি, এটাতে 30 PS পাওয়ার উৎপন্ন করে @9700 RPM এ এবং এটাতে টর্ক উৎপন্ন করে 25 নিউটন মিটার অফ টর্ক, যেটা উৎপন্ন করে 7200 RPM এ এবং এই বাইকটি থেকে আপনারা 6 স্পিড গিয়ার বক্সও পেয়ে যাবেন। যেহেতু 250 সিসির একটি বাইক, বাংলাদেশের বাজারে 375 সিসি পর্যন্ত লিমিটেশন দেওয়া আছে এখন বর্তমানে। এই বাইকটি KTM এর বাজারে খুব দ্রুত বাংলাদেশের বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে। সো বাইকটি আপনারা নেবেন কেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিবেন।